শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে 50,000 কোটি টাকা লুটপাট করেছে, কর ফাঁকি দিয়েছে। তাহলে এখন কি অবস্থা হবে? মানুষ ফেরেস্তা ভাবা শুরু করে দিয়েছে। জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। কটা টাকা কামাইয়া চইলা যাইবে আমি ইন্নুসরা অনেক বহাইছে না, ইন্নুসা এই যে 3 মাসের লিগা না 3 বছরের লিগা কটা টাকা কামাইবা না, ওই যে ব্যাংকে টাকা নাই লয়ে গেছে আঙ্গুল লিগা। দাম যদি হইয়া থাকে 10 টাকা কেজি চাল বিক্রি করছে। হ্যাঁ, সব জিনিসে যা বাড়তি তরকারি মার্কে সব। বাংলাদেশের জন্য একটা জঘন্য ব্যক্তি, কারণ আল্লাহর পবিত্র কোরআনের অমান্য করছে। ডক্টর ইউনূস যত বড় জ্ঞানী হোক, বাংলাদেশের জন্য পৃথিবীর মধ্যে মুসলমান কান্ট্রির জন্য একটা কলঙ্ক। যেটা ইসলামের বিরুদ্ধে, সে যত বড়ই ফেরেশতা হোক, সেটা আমি মুসলমান হিসেবে তার সমর্থন করিনি। আর ওয়ার দ্বারাই কখনো রাষ্ট্র চালানি সম্ভব না। সুদখোর মহাজন যে পরিমাণের মিথ্যা কথা বলে রে ভাই, এই পরিমাণের মিথ্যা কথা তো ইবলিশ শয়তানেও বলতে পারে না। কয়দিন আগে আমাদেরকে আশার বাণী শুনিয়েছিল, চীন আমাদেরকে তিস্তার উপরে ব্যারেজ নির্মাণ করে দিবে, 1 লক্ষ শয্যা বিশিষ্ট হসপিটাল তৈরি করে দিবে, ইটালি বাংলাদেশ থেকে শ্রমিক নিবে। জাপানে যাওয়ার আগে বলছিল জাপান বাংলাদেশ থেকে 1 লক্ষ শ্রমিক নিবে। এখন নতুন করে বলতেছে তুরস্ক 50,000 শয্যা বিশিষ্ট হসপিটাল নির্মাণ করে দিবে। এই 85-90 বছর বয়সে সুদখোর মহাজন যে পরিমাণের মিথ্যা কথা বলে, এই পরিমাণের মিথ্যা কথা তো ইবলিশ শয়তানেও বলতে পারে না। তো মানুষ অল্পতে ভুলে গেছে, ঠিক আছে? এই দেশে শেখ হাসিনা যা করে দিয়ে গেছে, এমন কোন সরকার আমি পারলে আমার দেখ যে কইরা হয় খাওয়া কয় যাই করছে, হয়তো কিছু নিয়ে জানে, দেশের সম্পদ দেশে থুয়ে গেছে, হয় যে পিলার করে থুয়ে গেছে, ঠিক আছে? এই পিলার বেসলে মনে হয় যে বাংলাদেশের মানুষ কিনা লাইতে পারত। ভাই পিছিয়ে আসুন।